অনেকদিন ধরে আঁকাআঁকি করা হয় না, তাই আজকে একটু আঁকতে বসেছিলাম। আসলে এত পরিমাণে ঠান্ডা পড়ছে, হাত পা জমে যায়, এই একটা অবস্থা। তোমরা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো আর তোমাদের অঞ্চলে কেমন ঠান্ডা পড়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আমার বাসা ঢাকাতে, আর কিন্তু ঢাকাতে অনেক ঠান্ডা পড়ছে, এতদিন বেশি ঠান্ডা ছিল না। আমি আজকে কিছু ফুল আঁকাবো, সাথে লতা পাতা এইরকম টাইপের। তো ফুল আঁকতে বরাবরই আমার খুব ভালো লাগে, আর ফুল তো সবারই অনেক পছন্দের একটা জিনিস। দুইটা কালার দিয়ে আমি ফুলটা আঁকছি, আর এইখানে আমি সাদা কালার দিয়ে প্রথমে ফুল একবার এঁকে নিয়েছি, এরপরে মাঝখানে আবার গোলাপি কালার দিয়ে আমি পাপড়িগুলোকে এঁকে নিয়েছি। এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল এই কালার দুইটা। তো এরপরে আমি এখানে মোট অনেকগুলো ফুল এঁকেছি, তার মধ্যে 3টা হচ্ছে বড় ফুল। আর বড় ফুলগুলো আঁকানোর সময় তো তোমরা ভিডিওতে দেখলে কিভাবে আমি এঁকেছি। এরপর 0 সাইজের একটা তুলি দিয়ে আমি লতা পাতাগুলো এঁকেছি। তো এখানে আমি যে এইভাবে লতা পাতাগুলো আঁকলাম, এটা আঁকানো তেমন কোনো কঠিন কিছু না, একটু ভালো করে দেখলে কিন্তু তোমরা এটা আঁকতে পারবে। বলে রাখি, আমি কিন্তু খুব ভালো একদম আর্টিস্ট এরকম কিছুই না, আমি আঁকাই বুকে খুবই কম পারি, জাস্ট নিজের ভালো লাগে এই কারণে আমি একটু আঁকি। আমি অনেক আপুদেরই দেখেছি তারা অনেক 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 বেশি ভালো আঁকে এবং দেখলেই তাকায় থাকতে মন চায়, এত সুন্দর আর্ট তাদের। সেই তুলনায় আমার এই ছোটোখাটো আর্ট তো কিছুই না, আমার জাস্ট ভালো লাগে এই কারণে আমি আঁকি। তবে আমি এখন থেকে রেগুলার চেষ্টা করব ডে বাই ডে আমার আর্টের এই স্কিলটা যেন অনেক ভালো হয়। তো দেখো, কথা বলতে বলতে এখানে আমি অনেকটা এঁকে ফেলেছি। এই সাইডটা দিয়ে একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই আমি এখানে আরো কিছু ফুল আঁকলাম। এখন এই ফুলটার মধ্যে আমি রেড কালার একটু মিক্সড করে নিয়েছি, রেড আর হোয়াইট দিয়ে এই ফুলটা আমি এঁকেছি। এখন আরো কিছু লতা পাতা এঁকে দিলাম, পাতার ফাঁকে ফাঁকে আরো কিছু ফুল এঁকে দিলাম যেন দেখতে একটু ভালো লাগে। এখন দেখো এটা রেডি হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। আর যারা এখনো আমার পেজটি ফলো করোনি তারা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিবে। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।